নমস্কার বন্ধুরা, সংসারের টুকিটাকি চ্যানেল যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেয়ার করব একদম পাতলা মাংসের ঝোল আলু দিয়ে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে সেটা গরম হলে ফোড়নের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিলাম। সেটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে একদম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লালচে লালচে হয়ে গেলেই তার মধ্যে আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, গ্রেভিটা যাতে একটু থকথকে হয়। একটু পাতলা ঝোল হবে, একটু পেঁয়াজ বাটা না দিলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। মাঝখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, ওটা দেখাতে ভুলে গেছি। তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এরপর মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা আমি আধ ঘন্টা ধরে নুন তেল দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন তো বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার পড়ে না। তারপর আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা আলুগুলো ফ্রাইও করিনি আর আগের থেকে সিদ্ধও করে রাখিনি, তাহলে ওভার কুক হয়ে যাবে। তারপর মাংসের সাথে আলুগুলো ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে কষতে হবে, কিন্তু যতক্ষণ ধরে কষতে পারবে তত মাংসটা টেস্টি হবে। তারপর কষা হয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে একটু কালারের জন্য চিনি দিয়ে দিতে হবে আর ক্যাপসিকাম স্বাদের জন্য। তারপর আর একটু নেড়েচেড়ে যে যেমন ঝোল খাবে সেরকম জল দিয়ে দেবে। তারপর ফুটে গেলেই রেডি পাতলা মাংসের ঝোল। গরম গরম ভাতের সাথে আলু দিয়ে এই পাতলা মাংসের ঝোল খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।